আজকে আপনাদেরকে দেখাবো ছেলেদের ফিটিং শার্ট কিভাবে কাটিং করতে হবে। জেন্টস ফিটিং শার্ট কিভাবে কাটিং করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন কাটিংটা করে দেখাই। তো দেখেন এখানে একটা শার্টের পিস নিয়েছি। তো দেখেন এইভাবে কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে আমরা উল্টা দিক করে নেব। তো দেখেন এই যে উল্টা দিক করে আমরা এইভাবে ভাঁজ করে নেব। তো দেখেন আমাদের কি করতে হবে, নিচের পাটটা একটু বড় রাখতে হবে, উপরের পাটটা একটু ছোট রাখতে হবে। এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কম বেশি করেছি, নিচের পাটটাকে হাফ ইঞ্চি বড় রেখেছি এবং উপরের পাটটাকে হাফ ইঞ্চি শর্ট রেখেছি। তো দেখেন এইভাবে নিয়ে কিন্তু আমাদের সঠিক নিয়মে কাপড় ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর দেখেন এখানে আমাদের প্লেট বানানোর জন্য এখানে 2.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। তো আমরা 2.5 ইঞ্চি কাপড় রেখে মার্জিন করব। এইভাবে দেখেন এখানেও 2.5, এখানেও 2.5 রাখবো। এই মার্জিনটাকে আমরা স্কেল দিয়ে সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সোজা করে মার্জিনটা টেনে নিয়েছি। এইভাবে টেনে নেওয়ার পর দেখেন আমি নিচে একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন নিচে একটা সোজা করে মার্জিন করেছি। এখানে কিন্তু আমরা চাইনিজ তৈরি করব, তার জন্য এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তো দেখেন এইভাবে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রাখবো। রাখার পর দেখেন এখান থেকে আমাদের শার্টের যতটুকু লম্বা আমরা দেব এই লম্বার মাপটা এখান থেকে ধরতে হবে। তো দেখেন এই শার্টটা আমি যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে 29। তো এখান থেকে আমি 29 ধরবো। তো দেখেন এখান থেকে 29-এ আমি মার্জিন করব। এই দেখেন 29-এ মার্জিন করেছি। তারপর এখান থেকে আমাদের 2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে 2 ইঞ্চি নিচে প্রতিটা শার্টের জন্য এখান থেকে আমরা 2 ইঞ্চি নিচে মার্জিন করব। এইভাবে কিন্তু আমাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আপনাদের প্রতিটা শার্টের মধ্যে একইভাবে মার্জিন করতে হবে। এখান থেকে 2 ইঞ্চি পর আপনাদের মার্জিন করতে হবে। তো ঠিক আছে, এইভাবে মার্জিনটা করার পর দেখেন আমরা এখন গলার মাপটা দিয়ে দিব। তো দেখেন গলা ছাটার জন্য এখানে আমরা 2.5 ইঞ্চি দিব। তো 2.5 ইঞ্চিতে মার্জিন করেছি। তারপর আমাদের টিরার মাপটা দিয়ে দিতে হবে। এই শার্টের জন্য আমি টিরা দিব 19 ইঞ্চি। তো 19-এর অর্ধেক হচ্ছে 9.5। তো আমি দেখেন এই যে এখানে 9.5 দিব। 9.5 দেওয়ার পর এখানে আমাদের সেলাইয়ের জন্য আরো 2 সুতা পরিমাণ কাপড় রাখতে হবে। তো এই দেখেন আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখেছি। এখান থেকে 9.5 দেওয়ার পর আরো 2 সুতা পরিমাণ কাপড় রেখেছি। এইভাবে রাখার পর দেখেন এইভাবে আমরা স্কেলটাকে এই দেখেন শেপ কাট দিয়ে আমরা এইভাবে আড়াআড়ি করে মার্জিন করব। তো দেখেন এখানে কিন্তু আমরা এই মার্জিনটা করে নিয়েছি। এই মার্জিনটা করে নেওয়ার পর আবার দেখেন এইভাবে আমরা ফিতাটা রাখবো। তো দেখেন এইভাবে ফিতাটা রাখার পর আমরা কত ইঞ্চি নিচে আমাদের আরমোলের জন্য মার্জিন করব। আপনি যদি একটু স্বাস্থ্যবান মানুষের জন্য শার্ট কাটিং করতে চান তাহলে এখান থেকে আপনাদের কমসে কম 8.5 ইঞ্চি নিচে আরমোলের জন্য মার্জিন করতে হবে। আর যদি মিডিয়াম মানুষের জন্য কাটিং করেন তাহলে এখানে 8 ইঞ্চি নিচে মার্জিন করবেন, 8 ইঞ্চি নিচে আরমোলে মার্জিন করবেন। আর যদি একদমই চিকন মানুষের জন্য করেন তাহলে 7.5 পৌনে 8 ইঞ্চি দিয়ে দিবেন। তো দেখেন আমি যার জন্য তৈরি করবো তার বডিটা হচ্ছে 37। তো 37 বডি হলে আমরা এখান থেকে 8 ইঞ্চি নিচে আমাদের আরমোলের জন্য মার্জিন করব। এইভাবে কিন্তু মার্জিনটা আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু মার্জিনটা টেনে নিয়েছি। মার্জিনটা টেনে নেওয়ার পর এই মার্জিন থেকে আমরা নিচ পর্যন্ত ধরবো। এই দেখেন এই নিচ পর্যন্ত যা হবে তার অর্ধেকে কিন্তু আপনাদের মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিনগুলো করে নিয়েছি। মার্জিনগুলো করে নেওয়ার পর এখন আমরা বডির মাপটা দিয়ে দেব। তো দেখুন এই শার্টটা যার জন্য তৈরি করব তার বডি হচ্ছে 37। তো 37-টা আমরা 4 ভাগ করে 1 ভাগ এখানে নিব। তো দেখেন 37-টা যদি 4 ভাগ করে 1 ভাগ কত হবে, 9 ইঞ্চি 2 সুতো। 1 ভাগ হবে 9 ইঞ্চি 2 সুতো। আমি এখান থেকে 9 ইঞ্চি 2 সুতা দিয়ে দিব। এই দেখেন এখান থেকে কিন্তু আমরা 9 ইঞ্চি 2 সুতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমরা এখন লুচের মাপটা দিব। আপনি যার জন্য শার্টটা তৈরি করবেন তাকে অবশ্যই জিগিয়ে রাখবেন সে কি ফিটিং করবে নাকি লুজ করবে না মিডিয়াম লুজ করবে।
এইভাবে যদি আপনি জিগায় একটা শার্ট কাটিং করেন, এই শার্টে কিন্তু কখনোই কোনো অল্টার হবে না। তো দেখেন আপনি যদি একদম ফিটিং কাটেন তাহলে এখান থেকে আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিতে হবে। আর যদি মিডিয়াম ফিটিং কাটেন তাহলে এখানে 2.25 ইঞ্চি লুজ দিয়ে দিতে হবে। আর যদি একটু লুজ কাটেন তাহলে এখানে 2 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। তো দেখেন আমি যার জন্য শার্টটা তৈরি করব সে একটু লুজ চেয়েছে, তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিব। আপনি যদি ফিটিং কাটতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিতে হবে। যেহেতু কাস্টমার আমার কাছে অনেক লুজ চেয়েছে, তো আমি এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিয়েছি। তো দেখেন তারপরে আমরা এইটা মাপ দিয়ে দেখব, এখানে পুরোটা আছে 11.5 ইঞ্চি। তো আমরা কিন্তু নিচেও 11.5 ইঞ্চি দিয়ে দেব। তো দেখেন আমরা কিন্তু নিচে 11.5 ইঞ্চি দিয়ে দেব এইভাবে। দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের মাঝখানে মাপটা দিতে হবে, মানে পেটের মাপটা দিতে হবে। যার জন্য শার্টটা তৈরি করব তার পেটের মাপ হচ্ছে 35.5। তো আমি এখান থেকে 35.5 অর্ধেক 1 সুতা কম 9 ইঞ্চিতে মার্জিন করব। এখান থেকে আরো 2 ইঞ্চি দেব। এই দেখেন এখানেও আমরা 2 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিয়েছি। আপনি যদি বডিতে 2 ইঞ্চি দেন এখানেও কিন্তু আপনাদের 2 ইঞ্চি দিতে হবে। এইভাবে কিন্তু একটি শার্টের মার্জিন করে নিতে হবে। তো দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর দেখেন এই যে শেপ কাট দিয়ে আমি এইভাবে মার্জিন টেনে নেব। এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর এই যে আমরা সাইডের রাউন্ড শেপ গুলো দিয়ে দেব। তারপর আমরা এই যে আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমাদের চাইনিজের জন্য মার্জিন করতে হবে। তো আমাদের কিন্তু চাইনিজটা কাটিং করে নিতে হবে। তো দেখেন আপনার কাছে কাস্টমার যদি একটু বেশি চাইনিজ চেয়ে থাকে তাহলে এখান থেকে 2 ইঞ্চি দিয়ে দিবেন। আর যদি একটু কম চেয়ে থাকে তাহলে এখান থেকে 2.25 ইঞ্চি দিবেন। তো দেখেন আমি এখান থেকে 2.25 ইঞ্চি দিয়ে দেব। এইভাবে আমরা মার্জিনটাকে করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি শার্টের মার্জিন করে নিতে হবে। তো দেখেন সঠিক নিয়মে মার্জিনটা করে নেওয়ার পর এখন আমি কাটিংটা করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে কিন্তু শার্টের সামনা পাটটা কেটে নিয়েছি। এইভাবে সামনা পাটটা কাটার পর কিন্তু আমাদের পিছন পাটটা কাটতে হবে। আমরা রেখে দেব। এই দেখেন এই যে সামনে কাপড়টা আছে এটা দিয়েই কিন্তু আমরা পিছন পাটটা কাটিং করতে পারবো। এই কাপড়টা আমরা এইভাবে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখেন আমাদের এখান থেকে 11.5 ইঞ্চি নিতে হবে। তো আবার এখান থেকে আমরা 11.5 নিব। তো দেখেন এইভাবে 11.5 নেওয়ার পর এই মার্জিন থেকে আমরা এই মার্জিন মতো এইভাবে ভেঙে নিব। এই দেখেন এইভাবে কিন্তু আমাদের যতটুকু পাট প্রয়োজন আমরা কাপড়টা নিয়ে নিয়েছি। এইভাবে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর দেখেন এই যে আমরা সামনা পাটটা নিয়ে নিব। সামনা পাটটা নিয়ে জাস্ট এটার উপর রাখবো। তো দেখেন আমরা সামনা পাটটা যতটুকু কেটেছি আমাদের কিন্তু পিছন পাটটা 1/2 ইঞ্চি শর্ট কাটতে হবে। তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমরা 1/2 ইঞ্চি শর্ট করে নেব। তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমরা 1/2 ইঞ্চি শর্ট করে নিয়েছি এবং পুরোটাই কিন্তু 1/2 ইঞ্চি শর্ট করে নিয়েছি। এইভাবে শর্ট করে নেওয়ার পর দেখেন এখানে আমাদের মার্জিন করতে হবে এবং এই মার্জিনে আমাদের এইভাবে এইভাবে আমাদের সোজা করে মার্জিনটা টেনে নিতে হবে। এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর আমাদের টিরার মাপটা দিয়ে দিতে হবে। আমাদের টিরা কত দিতে হবে 9.5। 9.5 দেওয়ার পর এখানে 2 সুতা সেলাইয়ের জন্য রাখবো। তো দেখেন এইভাবে রাখার পর আমরা এইভাবে শেপ কাট দিয়ে মার্জিনটা টেনে নেব। টেনে নেওয়ার পর দেখেন এখানে আমরা রাউন্ডটা ঘুরিয়ে নেব। তারপর আমরা এখান থেকে কাটিং করে নেব। এইভাবে কিন্তু আমরা শার্টের 2টি পার্ট কাটিং করে নিয়েছি। এই 2টি পার্ট কাটিং করে নেওয়ার পর আমাদের এখন হাতাটা কাটিং করতে হবে। আমরা এই দুটো রেখে দেব। রাখার পর দেখেন এই পাশে যে আমাদের কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা হাতাটা কাটিং করব।
এখানে আমরা দুটো পার্টকে সমান করে নেব একসাথে। এইভাবে নেওয়ার পর এইভাবে একটা ভাঁজ দেব। তো দেখেন আমরা যখন 37 ইঞ্চি বডির জন্য শার্ট কাটিং করব, আমাদের এখান থেকে কতটুকু ক্লোজ নিতে হবে। তো দেখেন 37 ইঞ্চি বডি হলে আপনারা এখান থেকে 9.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। তো দেখেন আমি এখান থেকে 9.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টাকে এইভাবে আমাদের সোজা করে ভাঁজ করে নিতে হবে। সোজা করে ভাঁজ করে নেওয়ার পর উপরে আমরা সোজা করে একটা মার্জিন করব। তো দেখেন একটি মার্জিন করেছি। একটি মার্জিন করার পর দেখেন এখান থেকে আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে দেব। আমাদের শার্টে কিন্তু কপ দিতে হবে, তো কপের জন্য আমরা এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। এইভাবে 2 ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের হাতার লম্বার মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন এই শার্টটা আমি যার জন্য তৈরি করবো তার হাতার লম্বা হচ্ছে 25। তো আমি এখান থেকে 25-এ মার্জিন করব। এইভাবে মার্জিনটা টেনে নেব। তারপর দেখেন এই যে আর্মহোলের রাউন্ড ঘোরানোর জন্য এখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেব। এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেব। তারপর দেখেন এইভাবে ডাউন করে নেওয়ার পর এখানে আমরা কত ইঞ্চি, এখানে আমরা 9.5 ইঞ্চি লুজ দিয়ে দেব। তারপর দেখেন এখানে আমরা দিব কত, 5.5 ইঞ্চি। তারপর এখানে কিন্তু আপনাদের অবশ্যই কাস্টমারের কাছ থেকে হাতের মাপটা নিয়ে নেবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো তার এখানে 12.5 ইঞ্চি দিতে হবে। তো আমি 12.5 ইঞ্চি দেওয়ার পর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এইভাবে মার্জিন করে নেওয়ার পর দেখেন এই যে শেপ কাট দিয়ে কিন্তু আমাদের এইভাবে মার্জিন করতে হবে। মার্জিন করার পর এইভাবে আমাদের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের হাতার মার্জিনটা করে নিতে হবে। মার্জিনটা করার পর দেখেন এখান থেকে আমরা আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নেব। এইভাবে কিন্তু আর্মহোলের রাউন্ডটা আপনাদের ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে কাটিংটা করে নেওয়ার পর দেখেন আমরা কিন্তু এই পার্টটা এইভাবে বাস করে নেব। এইভাবে হাতাটা নেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে টাল পার্ট কাটিং করতে হবে। তো আমরা এইভাবে টাল পার্ট কাটিং করে নেব। দেখেন তো দেখেন আমরা টাল পার্ট যে দিক দিয়ে কেটেছি তার অপর পাশে কিন্তু আমাদের গুলপি কাটিং করতে হবে। আপনারা কিন্তু আবার টাল পার্ট যে দিক দিয়ে কাটেছেন এদিক দিয়ে কিন্তু কখনোই গুলপি কাটিং করবেন না। আমাদের কিন্তু অপর সাইডে গুলপি কাটিং করতে হবে। তো দেখেন আমরা গুলপির জন্য এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নেব। এই পর্যন্ত কিন্তু আমরা গুলপি কাটিং করে নেব। তাহলে কি হলো, আমরা কিন্তু সঠিক নিয়মে হাতাটা কাটিং করে নিয়েছি। হাতাটা কাটিং করে নেওয়ার পর আমাদের টিরাটা কাটিং করতে হবে। তো এখন আমরা শার্টের টিরাটা কাটিং করব। টিরাটা কাটিং করার জন্য দেখেন আমাদের সাইডে যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমরা এইভাবে ডবল করে বাস করে নেব। ডবল করে বাস করে নেওয়ার পর নিচে আমরা সোজা করে মার্জিন করব। তো দেখেন এইভাবে নিচে সোজা করে মার্জিন করার পর আমরা টিরার লম্বার মাপটা দিয়ে দেবো কত, 9.5। এখানে সেলাইয়ের জন্য আরো 2 সুতা। এইভাবে রেখে আমরা এখান থেকে 4 ইঞ্চি দিয়ে দেব। এখান থেকে আমরা 6 ইঞ্চি দিয়ে দেব। তারপর দেখেন এই মার্জিনগুলোকে আমরা এইভাবে টেনে নেব। তাহলে দেখেন এখানে আমরা কত দিয়েছি, 4 ইঞ্চি। আবার এখানে আমাদের 2 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। তো দেখেন তারপর আমরা গলা ছাটার জন্য এখানে 2.5 ইঞ্চি দিয়ে দেব এবং এই মার্জিনটাকে আমরা আড়াআড়ি করে টেনে নেব। এই মার্জিনটাকে এইভাবে টেনে নেওয়ার পর এদিক দিয়ে কিন্তু আমাদের রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে আমরা রাউন্ড করে ঘুরিয়ে নেওয়ার পর রাউন্ড বরাবর কাটিং করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের সঠিক নিয়মে টিরা কাটিং করতে হবে। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি শার্ট কাটিং করে নিতে পারবেন খুবই সহজভাবে।